আমার নবী একবার ডাক দিয়ে বলেন, হানজালা এদিকে আসো, বিবাহ করো, শাদী করো, নেকা করো। হানজালা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করলে তো আপনি নবীর সাথে যুদ্ধে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, শাদী করলে, সংসার করলে তো আপনি নবীকে তেমন সময় দিতে পারবো না। আমি বিবাহ চাই না, শাদী করতে চাই না, আমি আপনি নবীর কদমে থাকতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, হানজালা, আমি নবী হুকুম দিয়েছি, যাও বিবাহ করো, নেকা করো, বাসর রাতে যাও, বাসর করে যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম পেয়ে বিবাহ শাদী করে যখন বাসর ঘরে গেলেন, ফুলের ঘরে গেলেন, যখন নববধূর কাছে গেলেন, যখন তার বাসর শুরু হলো, ওই সময় খবর আসলো হানজালার কানে, রাসূল পাক উহুদের ময়দানে যুদ্ধ করছে, জিহাদ করছে, আমার নবীকে নাকি কতল করে শহীদ করে দিয়েছে। এই খবর শোনার সাথে সাথে হানজালা ফুলের ঘর থেকে, বাসর ঘর থেকে লাফ দিয়ে উঠে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে লাগলেন। স্ত্রী ডাক দি বলে, নববধূ ডাক দি বলে, প্রাণের স্বামী কোথায় যাচ্ছেন? আজ না আমাদের ফুলের ঘর, বাসর ঘর, আজ আমাকে ফেলে আপনি কোথায় যাচ্ছেন? হানজালা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, আমি যার আশেক, আমি যার দিওয়ানা, ওই কামলিওয়ালা নবীকে নাকি হুদের ময়দানে কতল করেছে কাফের মুশরিকরা। আমার নবী হুদের ময়দানে যুদ্ধের মধ্যে কতল হয়েছে, আর আমি হানজালা ফুলের ঘরে থাকবো? হইতে পারে না। যাচ্ছি নবীর কাছে জীবন দিতে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাশরের ময়দানে রাসূল পাকের কদম মোবারকে দিদার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী চলে গেলেন, আমার নবীর হুদের ময়দানে চলে গেলেন হানজালা। যাওয়ার পরে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। যখন যুদ্ধ শেষ হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামরা বলতে, সাহাবাই কেরাম থেকে বলতে লাগলো, সাহাবীরা কারা কারা শহীদ হয়েছে আমি নবীর সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। ওই মুহূর্তে হানজালা নববধূ আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যে মিথ্যা খবর ছড়ানো হয়েছে, আপনি শহীদ হয়েছেন, এই খবর শোনার সাথে সাথে হানজালা ফুলের ঘর ফেলে, বাসর ঘর ফেলে, আমি নববধূকে ফেলে উহুদের ময়দানে এসেছে যুদ্ধ করতে। হানজালা কোথায়? আমার নবী বলতে লাগলেন, সাহাবীরা, হানজালা কই, হানজালা কই? সাহাবায়ে কেরামরা তন্ন তন্ন করে করে উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতে লাগলেন। কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আমার নবী বলতে লাগলেন, যারা শহীদ হয় তারা যেখানে থাকে সেখানে দাফন করা যায়, গোসল দিতে হয় না। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপর তো গোসল ফরজ হয়েছে, তাকে তো গোসল দিতে হবে। হঠাৎ করে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন হানজালার লাশকে আমার নবীর কদমে রাখলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহর দরবারে বড্ড ভালো লেগেছে। এই হানজালার লাশকে ফরজ গোসল দেওয়ানোর জন্য আমার আল্লাহ আসমানে নিয়ে গিয়েছে, ফেরেশতারা গোসল দিয়ে আপনি নবীর কদমে পৌঁছে দিয়েছে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার দাম কম না বেশি? আওয়াজ বলে, দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না?